হ্যালো স্টুডেন্ট, অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 15 পেজ 142 এই চ্যাপ্টারের 3 দাগ থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। 3 দাগের অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে সরলতম আকারে প্রকাশ করি। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে 1/ab প্লাস 1/ab প্লাস 1/bc প্লাস 1/ca। এটাকে আমাদের সরলতম রূপে নিয়ে আসতে হবে। দেখো এখানে ভ্যারিয়েবল যে টার্মগুলো রয়েছে, এখানে এ আছে, এখানে এ নেই। আমাদের লসাগু নির্ণয় করতে হবে, মানে যে কটা ভ্যারিয়েবল রয়েছে সেই কটাকে নিয়ে নিতে হবে। এখানে এ, বি আর সি, এবিসি হয়ে গেছে আমাদের লসাগু। 3টেই ভ্যারিয়েবল রয়েছে এখানে। এবার এখানে দেখো এবি রয়েছে, এখানে এবিসি রয়েছে, তার মানে কি নেই? সি নেই। তাহলে 1-এর সাথে কি মাল্টিপ্লাই হবে? সি। প্লাস আছে, প্লাস লিখলাম, 1 মাল্টিপ্লাই, এখানে বিসি রয়েছে, এখানে রয়েছে এবিসি, তার মানে বিসি বাদ গেলে কি পড়ে থাকে? এ মাল্টিপ্লাই হয়ে যাবে, প্লাস 1 ইন্টু সি এ রয়েছে, সি আর এ কে বাদ দিলে কি পড়ে থাকে? বি। তাহলে 1 ইন্টু সি প্লাস 1 ইন্টু এ প্লাস 1 ইন্টু বি ডিভাইডেড বাই এ বি সি। এটাকে আমরা সাজিয়ে লিখে নেব একটু, এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি। এটাই হচ্ছে আমাদের এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা ছিল এর সরলতম আকার। নেক্সট অঙ্ক 2 দাগের অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ। এখানে দেখো দুটোরই ডিনোমিনেটর দেখতে পাচ্ছি এ আছে, লসাগু কি হয়ে যাবে? এ হয়ে যাবে। এখানে যেটা আছে সেটা বসিয়ে নেব, এ মাইনাস বি মাইনাস সি, মাঝে প্লাস আছে, প্লাস লিখলাম। এদিকে যেটা আছে সেটাও বসে যাবে। যেহেতু আমাদের লসাগু যেটা আছে সেটাই ডিনোমিনেটরে আছে, তার মানে 1 দিয়ে গুণ করলে সেটাই হয়ে যায় এ প্লাস বি প্লাস সি। মাইনাস বি প্লাস বি কেটে যাবে, মাইনাস সি প্লাস সি কেটে গেছে। এখানে পড়ে আছে এ প্লাস এ প্লাস এ মানে হচ্ছে 2a বাই এ মানে হচ্ছে এ কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকে 2। তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেছি 2। নেক্সট অঙ্ক 3 দাগের অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ বি প্লাস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ এক্স মাইনাস এক্সের কিউব ডিভাইডেড বাই বি। আচ্ছা, এখানে আমরা ভ্যারিয়েবল হিসেবে দেখতে পাচ্ছি ডিনোমিনেটরে এ বি আর এক্স। এ বি রয়েছে, এখানে এ বি এক্স রয়েছে, তার মানে এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, প্লাস আছে, প্লাস বসাবো। এক্স মাইনাস এ যেমন আছে লিখে নিয়েছি, এখানে এ এক্স আছে, এ আর এক্স বাদ দিলে এখানে বি পড়ে থাকে, বি দিয়ে মাল্টিপ্লাই হবে, মাইনাস এক্সের কিউব আছে, এক্সের কিউবকে লিখবো, এর সাথে কত মাল্টিপ্লাই হবে? শুধু বি বাদ গেলে এখানে এ এক্স পড়ে আছে, এ এক্স এর সাথে মাল্টিপ্লাই হবে, মানে এক্সের কিউব ইন্টু এক্স। ওকে, এখানে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নেব, এক্স ইন্টু এক্স স্কোয়ার করলে এক্সের কিউব, প্লাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ার ইন্টু এক্স করলে এ স্কোয়ার এক্স হয়ে যাবে, প্লাস বি দিয়ে মাল্টিপ্লাই হবে, বি ইন্টু এক্স বি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, বি ইন্টু এ করলে হয়ে যায় এ বি, মাইনাস এ এক্সের কিউব ইন্টু এক্স মানে হচ্ছে এ এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ বি এক্স। তাহলে আমরা কি পেয়েছি? এক্সের কিউব প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো, এখানে বলা আছে 2a স্কোয়ার বি ডিভাইডেড বাই 3b স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3a কিউব ডিভাইড 4bc কিউব ডিভাইডেড বাই 9a স্কোয়ার। এটাকে আমরা সলভ করব। এখানে 2a স্কোয়ার বি 3b স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3a কিউব যেমন আছে লিখবো। এখানে ডিভাইডেড চিহ্নটা সরিয়ে মাল্টিপ্লাই করব, সঙ্গে সঙ্গে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, 9a স্কোয়ার ডিভাইডেড বাই 4bc কিউব। এবার ক্যান্সেলেশন করে নেব। এখানে দেখো এখানে 3 আছে, 3 দিয়ে কাটলে 9কে 3 পড়ে থাকে, এই 3 কেটে দেব।
এখানে 2 আছে, 2 দিয়ে 4কে কাটলে 2 পড়ে থাকে। বি কেটে দেব। এখানে c টু দি পাওয়ার 4 আছে, এখানে c কিউব দিয়ে কাটলে একটা c পড়ে থাকে, এই c কেটে দেব। এখানে পড়ে আছে a স্কোয়ার, a কিউব দিয়ে কাটলে a পড়ে থাকে, a দিয়ে a স্কোয়ারকে কাটলে a হয়ে যাবে। আর কোনো কিছুই ডিনোমিনেটর সাথে নিউমারেটরের কোনো ক্যান্সেলেশন হবে না, তাই এখানে পড়ে আছে কি দেখো, a পড়ে আছে শুধু ওপরে, আর নিচেই পড়ে আছে 2 নিউমারেটরস হিসেবে আর b স্কোয়ার। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। 5 দাগের অঙ্কে আমাদের প্রত্যেকটা ডিনোমিনেটরকে আমরা মিডিল টার্মে ভেঙে নেব। 1/x² - 3x + 2। এখানে দেখো 2কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার গুণফল হিসেবে 2 আসে আর যোগফল হিসেবে 3 আসবে। 2 × 1 করলে 2 হয়ে যায়, আর 2 + 1 করলে 3। x² - 2x - x -2x - x করলে -3x পাওয়া যাবে, +2 প্লাস এদিকে 1/6কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার যোগফল হিসেবে 5 আসবে। 3 × 2 করলে 6, আর 3 আর 2 অ্যাড করলে 5। x² - 3x - 2x + 6 প্লাস এখানে রয়েছে 1/x² - 4x + 3। তাহলে এটাকে x² - 3x - x করলে দেখো 4x পাওয়া যাবে, +3 যেমন আছে লিখে নিয়েছি। এবার এই দুটো থেকে আমাদের কি কমন যাবে, 1 যেমন আছে লিখলাম। এখান থেকে x কমন দেখতে পাচ্ছি, x² থেকে x কমন বেরিয়ে গেলে x পড়ে থাকে, মাইনাস আছে মাইনাস বসাবো, 2x থেকে x বেরিয়ে গেছে 2 পড়ে আছে। এখান থেকে -1 কমন নেওয়া যাবে, x হবে মাইনাস কমন গেছে তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস আছে লিখলাম। এখানে 1/, এখান থেকেও আমরা x কমন নিতে পারবো, তাহলে x পড়ে থাকে -3। এখান থেকে -2 কমন নেব, তাহলে 2x থেকে 2 কমন গেলে 2x পড়ে থাকে শুধু, মাইনাস কমন গেছে তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 6কে 2 দিয়ে ডিভাইড করলে 3 প্লাস 1/, এখান থেকে x কমন যাবে, কমন গেলে x পড়ে থাকে -3, এখান থেকে -1 কমন নিলে x -3। এই গোটাটার মধ্যে কি কমন আছে, x -2, x -2 কমন বেরিয়ে গেলে এখানে পড়ে থাকে x, এখানে পড়ে থাকে -1 প্লাস 1/, এই গোটাটার মধ্যে x -3 কমন আছে, এটা কমন বেরিয়ে গেলে এখানে পড়ে থাকে x, এখানে পড়ে থাকে -2 প্লাস এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি x -3 কমন আছে, x -3 কমন নিলে এখানে পড়ে থাকে x, এখানে পড়ে আছে -1, 1/x -3 x -1। এবার দেখো লসাগু নিতে হবে। আমরা x -1 দেখতে পাচ্ছি, x -1কে নেব প্রথম, তারপরে x -2, তারপরে রয়েছে x -3। এই সংখ্যামালা তিনটে ছাড়া আর কোনো সংখ্যামালা নেই, তাহলে এই তিনটে সংখ্যামালায় হয়ে যাবে আমাদের লসাগু। এখানে প্রেজেন্ট আছে x -2 × x -1, এই দুটো বাদ দিলে এটা নেই, তাহলে 1-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে x -3, প্লাস আছে প্লাস বসাবো, এই 1-এর সাথে কত মাল্টিপ্লাই হবে, x -3 বাদ দিতে হবে, আর x -2 বাদ দিলে এখানে পড়ে থাকে x -1, এটাই হয়ে যাবে মাল্টিপ্লাই, প্লাস 1 × x -3 আর x -1 বাদ, তাহলে x -2 মাল্টিপ্লাই হবে। x -1 × x -2 × x -3। আচ্ছা, আমি বাদ দিয়ে কেন বলছিলাম যে এই তিনটেকে যদি এই দুটো দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কি পড়ে থাকে, শুধুমাত্র এটা পড়ে থাকে, এই দুটো কেটে যাবে, কেটে যাওয়ার পর এটা পড়ে থাকে, তাই এটা। এবার দেখো 1 দিয়ে মাল্টিপ্লাই করা মানে যেটা আছে সেটাই বসে যাবে, প্লাস x -1 প্লাস x -2। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি x -1 × x -2 × x -3 যেমন আছে লিখে নিলাম। এখানে x + x + x করলে হয়ে যায় 3x। এখানে -3 -1 -4 -4 -2 -6। ওকে, এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 3 কমন নিলে x -2 পড়ে থাকে, আর নিচে x -1 × x -2 × x -3। এবার x -2 কেটে দিলে এখানে পড়ে থাকে 3/x -1 × x -3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক
ছয়ের দাগের অঙ্ক দেখো। ছয়ের দাগের অঙ্কে বলা হয়েছে 1/x - 1 প্লাস 1/x + 1 প্লাস 2x/x² + 1 প্লাস 4x এর কিউব ডিভাইডেড বাই x² x⁴ + 1। এখানে আমরা প্রথমে এই দুটোকে নেব। দেখো এখানে x - 1 ইন্টু x + 1 হয়ে যাবে লসাগু। তাহলে এখানে কি হবে, এখানে x - 1 আছে, এটাকে x - 1 দিয়ে ডিভাইড করলে কি হবে, x - 1 কেটে যাবে, এখানে এটা পড়ে আছে শুধু 1 ইন্টু x + 1 প্লাস আছে, প্লাস বসালাম 1 ইন্টু কত হয়ে যাবে, এখানে দেখো x + 1 আছে, এই গোটাটাকে x + 1 দিয়ে ডিভাইড করলে কি পড়ে থাকবে, x - 1, তাহলে x - 1 লিখে নেব প্লাস 2x ডিভাইডেড বাই x² + 1 প্লাস 4x এর কিউব ডিভাইডেড বাই x⁴ + 1 যেমন আছে লিখে নেব। এখানে a + b ইন্টু a - b রয়েছে, মানে a² - b² এর ফর্মুলা। a² মানে হচ্ছে এখানে x² হয়ে যাবে -1²। এখানে x + 1 প্লাস x - 1 প্লাস 1 -1 কেটে যাবে, 2x ডিভাইডেড বাই x² + 1 প্লাস 4x এর কিউব x⁴ + 1। এখানে পড়ে আছে 2x ডিভাইডেড বাই x² - 1² 1² মানে 1 প্লাস 2x x² + 1 প্লাস 4x এর কিউব ডিভাইডেড বাই x⁴ + 1 যেমন আছে লিখে নেব। ওকে, এবার দেখো আমরা এই দুটোকে নেব। এখানে x² - 1 আছে, এখানে x² + 1 আছে, তাহলে লসাগু হয়ে যাবে x² + 1 ইন্টু x² - 1 x² + 1 ইন্টু x² - 1। এখানে x² - 1 আছে, x² - 1 এই গোটাটাকে ডিভাইড করলে x² - 1 কেটে যাবে, পড়ে থাকবে x² + 1 2x ইন্টু x² + 1। ওকে, প্লাস আছে মাঝে প্লাস সিম্বল দেব, 2x ইন্টু কত হয়ে যাবে, এখানে x² + 1 আছে, কেটে গেলে x² - 1 পড়ে থাকে প্লাস 4x এর কিউব ডিভাইডেড বাই x⁴ + 1 যেমন আছে লিখে নেব। এখানে দেখো 2x ইন্টু x² করলে হয়ে যায় 2x এর কিউব প্লাস 1 আছে, এখানে 1 ইন্টু 2x করলে 2x হয়ে যাবে প্লাস 2x ইন্টু x² করলে 2x এর কিউব প্লাসে মাইনাসে মাইনাস 2x ইন্টু 1 করলে 2x ডিভাইডেড বাই x⁴ + 1। এখানে আমরা দেখতে পাচ্ছি x² + 1 ইন্টু x² - 1 মানে কি a + b ইন্টু a - b, তাহলে এখানে হয়ে যাবে x² তার হোল স্কোয়ার -1 তার হোল স্কোয়ার। ওকে, প্লাস 4x এর কিউব ডিভাইডেড বাই x⁴ + 1, তাহলে এখানে আমরা পেয়ে গেছি 2x এর কিউব প্লাস 2x এর কিউব করলে হয়ে যায় 4x এর কিউব প্লাস 2x - 2x কেটে যাবে, তাহলে এখানে পড়ে আছে 4x এর কিউব ডিভাইডেড বাই x⁴ - 1। পড়ে আছে 4x এর কিউব ডিভাইডেড বাই x⁴ + 1। এখানেও আমাদের লসাগু হয়ে যাবে x⁴ + 1 ইন্টু x⁴ - 1। এখানে মাইনাস x⁴ - 1 আছে, এই গোটাটাকে x⁴ - 1 দিয়ে ডিভাইড করলে আমাদের এটা পড়ে থাকবে, তার মানে 4x এর কিউব ইন্টু x⁴ + 1 প্লাস আছে প্লাস দেব, এখানে 4x এর কিউব আছে লিখলাম, এখানে এই গোটাটাকে আমরা যদি x⁴ + 1 দিয়ে ডিভাইড করি তাহলে এটা পড়ে থাকবে x⁴ - 1। ওকে, এবার এই দুটোকে আমরা গুণ করে নেব। এটা যদি আমরা গুণ করি তাহলে কি পেয়ে যাব, 4x⁴ ইন্টু x⁴ মানে হচ্ছে 4 আর 3 7, 4x⁴ প্লাস 1 আছে, 1 ইন্টু 4x এর কিউব করলে 4x এর কিউব প্লাস 4x⁴ প্লাস x⁴ মানে 4x⁴ প্লাসে মাইনাসে মাইনাস 4x³ ইন্টু 1 করলে 4x³ হয়ে যাবে -4x³ ডিভাইডেড বাই x⁴ + 1 ইন্টু x⁴
4 মাইনাস 1 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। এখানে তাহলে দেখো 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x টু দি পাওয়ার 7 করলে হয়ে যায় 8x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এখানে প্লাস 4x এর কিউব মাইনাস 4x এর কিউব কেটে যাবে, x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 স্কোয়ার মানে 1। তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি 8x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, 7 দাগের অঙ্ক দেখো। এখানে আমাদের এই পার্টটা যেমন আছে লিখে নেব। এখানে রয়েছে বি স্কোয়ার মাইনাস 5b ডিভাইডেড বাই 3b মাইনাস 4a ইন্টু এখানে রয়েছে 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস 25। ডিভাইড আছে, এটা মাল্টিপ্লাই করব, তাহলে এটা উল্টে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। ab প্লাস 5a ডিভাইডেড বাই 3b স্কোয়ার প্লাস 4ab। এখান থেকে বি কমন নিলে বি স্কোয়ার থেকে বি কমন বেরিয়ে গেলে বি পড়ে থাকে, মাইনাস 5b থেকে বি বেরিয়ে গেলে 5 পড়ে থাকে। এখানে 3b মাইনাস 4a যেমন আছে লিখলাম। এখানে 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার রয়েছে, এটা মানে হচ্ছে আমরা লিখতে পারি 3b তার হোল স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মানে 4a তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 25 মানে হচ্ছে 5 স্কোয়ার ইন্টু এখান থেকে আমরা কমন নিতে পারি, এখান থেকে এ কমন নিলে এবি থেকে এ কমন নিলে বি পড়ে থাকে, প্লাস 5a থেকে এ কমন নিলে 5 পড়ে থাকে, ডিভাইডেড বাই 3b স্কোয়ার প্লাস 4ab, বি কমন নিলে 3b প্লাস 4a। ওকে, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা সিম্পলেস্ট ফর্মেই আছে, এটা এভাবেই লিখব, ডিভাইডেড বাই 3b মাইনাস 4a ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে b প্লাস 5 ইন্টু বি মাইনাস 5, a ইন্টু বি প্লাস 5 ডিভাইডেড বাই b ইন্টু 3b প্লাস 4a। বি কেটে দেব, এখানে 3b প্লাস 4a রয়েছে, আমাদের ডিনোমিনেটরেও 3b প্লাস 4a রয়েছে, কেটে দেব। এখানে বি মাইনাস 5 রয়েছে, বি মাইনাস 5 কেটে যাবে, বি প্লাস 5 কেটে গেছে। এখানে শুধু পড়ে আছে নিউমিনেটরসে a, ডিনোমিনেটরে 3b মাইনাস 4a। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।